সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তখন কি হবে? সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না, তখনও ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে। যখন পদ্ধতি ফেল করেছে তখন তার সালাতই হয় না। একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ নবীকে সালাম দিল, তখন আল্লাহ রসুল বলেন, এই সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রসুলকে সালাম দিল, আল্লাহ রসুল বলেন, এই তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল, তখন আল্লাহ রসুল বলেন, এই তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কীভাবে সালাত আদায় করবো আমি তো জানি না, এর চেয়ে ভালো করে আদায় করতে পারবো না, আপনি আমাকে শিখিয়ে দেন। আচ্ছা যাক, শিক্ষা দিবেন, কিন্তু আল্লাহর নবী যদি একটু বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে খুব একটা ভালো হয়নি, এইটা হলে কিছু হতো। একবারে সরাসরি নাকচ করে দিলেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। অথচ লোকটা নগদ কয়বার সালাত আদায় করলো? 3 বার। তার মানে রুকু সিজদা ঠিক হয়নি, এজন্য বাতিল। সালাত যখন বাতিল, সব আমল বাতিল। সালাত যখন আছে, সব আমল আছে। আজ থেকে নিয়ে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, এই বাড়িতে এক ওয়াক্তের জন্য কেউ বেনামাজি থাকতে পাবে না, বলেন ইনশাআল্লাহ। বলেন। এই ছেলে, এত ধীরে বলছো কেন? শরম পাও না? খারাপ লাগছে? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মানে হলো যে ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম তোলা যাবে না, বেগুন গাছ থেকে বেগুন ছিঁড়ে আনা যাবে না, ভাত রান্না করা যাবে না, ভাতের পাতিলে হাত দেওয়া যাবে না, এইসব কথা বলা যাবে না, বললেই শিরক হবে। আর এইটা তো দিনাজপুর। আব্দুর রাজ্জাক সাহেব, দিনাজপুর মানে কি বললেন? এইটা হলো দিনাজপুর। দিনাজপুর মানে কি বলতে চাইলেন? দিনাজপুর মানে বলতে চাইলাম যে হেডমাস্টার সাহেব আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমার বিছানা থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চট মাদুরি ছালা বিছানো আছে, কেন বলতে পারেন? কেন বলেন তো? আমি তো জানি না। তো বলছে, শোনেন, স্ত্রী মিলনের পরে যদি আমরা খালি পায়ে মাটিতে পা দিই, তাহলে মাটি অভিশাপ করবে। এই জন্য খাট থেকে নিয়ে বস্তা বিছিয়ে রেখেছি বারান্দা পর্যন্ত, ওখানে স্যান্ডেল আছে, বাস চকি থেকে নেমে বস্তার উপরে পা দিব, তারপরে স্যান্ডেলের উপর পা দিব, কাজে আমার পাটা আর সরাসরি মাটির উপরে পড়ল না। কেন? অপবিত্র শরীর পা যদি মাটির উপরে পড়ে, তাহলে মাটি কি করবে? অভিশাপ করবে। তার মানে দিনাজপুর মানে মিথ্যা কথা, শিরকি কথা। দিনাজপুর মানে আর একটা হলো এই যে শ্বশুরের কাছে যৌতুক নিবে। দিনাজপুর মানে আর একটা হলো এই যে বোনেরাকে জমি দিবে না, অথচ হাতে হাতে জমি দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি দিয়েছেন? আমি দিয়েছি। মানে আমার বাপকে মাটি দিয়ে এসে যা জমি জায়গা আছে তা আগে ভাগ করেছি, তারপরে আমরা রাতের খাওয়া খেয়েছি। যদিও জমি আমি একটু টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনেই না। আমরা কোনোদিন জমিতে যাই না, আমাদের বোনের স্বামীরা জমি খায়, চাষ করে, আমরা দেখতেও যাই না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের, সরকারি কলেজের শিক্ষক, ও দারুল দেওয়ান থেকে পড়ে এসেছে, ও একজন আলেম মানুষ। তো বোনকে জমি দেয় না, তারা হলো রংপুরের মানুষ, তারা হলো দিনাজপুরের মানুষ। শ্বশুরের কাছে টাকা নেয় যৌতুক, ইতর শ্রেণীর 3rd% নোংরা মানুষ, তারা হলো দিনাজপুর রংপুরের মানুষ। আব্দুর রাজ্জাক সাহেব, রাজশাহী থেকে নেয় না, নিলেও কম। একেবারে ইতর শ্রেণীর মানুষ এরা। ওকে ভিক্ষা করে খেতে বলেছি অনেক দিন থেকে, যে শ্বশুরের কাছে টাকা না নিয়ে বাপ বেটা মিলে ভিক্ষা চাও মানুষের কাছে। আর যৌতুক যদি নিয়ে থাকো শ্বশুরের কাছে টাকা, 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবে। খাট খাটলা, চৌকি, বাক্স, সাইকেল, মোটর সাইকেল সব ফেরত দিতে হবে। সন্ধ্যা হতে হতে দিয়ে দিতে হবে, একটাও রাখা যাবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। 32 বছর থেকে বলছি, কোনো মায়ের বেটা এমন নাই যে কথা এভাবে উল্টে ধরতে পারে, যেভাবে বলছে এভাবেই থাকবে। মানে যৌতুক ফেরত দিতে হবে। খাট খাটলা, চৌকি, বাক্স, ফার্নিচার আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে।
কাপুরুষের সন্তান কাপুরুষ নিবা কেন? কাজ করে নাও, যাও। তুমিও কাপুরুষ, তোমার বাপও কাপুরুষ, তুমিও ভিক্ষুক, তোমার বাপও ভিক্ষুক। বাপটা ভিক্ষা করে খাও। খারাপ লাগে? খারাপ লাগার জন্যই তো বলছি, যাতে তোমারও মনে থাকে, তোমার বাপেরও মনে থাকে, যেন যেখানে যাবে কেটে ছেড়ে চলে যায়। মরা পর্যন্ত যেন বাপ বেটা মনে করে থাকো যে বেটা আমরা ভিক্ষা করে খাওয়া ভালো ছিল রে বেটা, কি যে করলাম জীবনে, খামাখা 50,000 টাকা নিয়ে আজীবন বদনাম ঘাড়ে করলাম। আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বললেন তাতে মাটির নিচে ডুবে যাওয়াই ভালো ছিল, ধসে যাওয়াই ভালো ছিল। জি আমিও তাই বলছি। খুব ঘৃণিত কাজ, খুব ঘৃণিত কাজ। এর সাথে আর একটা 24 ঘন্টার মধ্যে যত কিস্তিতে নাম আছে সুদের, কিস্তিতে যাতে টাকা তোলা, টাকা দেওয়া, কিস্তিতে ডিপিএস সব বন্ধ করে দিতে হবে, 24 ঘন্টায় বন্ধ করতে হবে। মানে এর চেয়ে নোংরা খারাপ কাজ আর দুনিয়াতে নেই। মানুষ যদি সুদ খায় তাহলে ও ভিক্ষুক হবেই, ফকির হবেই। আমি বিষয়টা বুঝতে পারতাম না, তো আব্দুল্লাহ একদিন বলছে বক্তব্যে যে টাকাকে তার চলমান গতিতে চলতে দিতে হবে, নইলে মানুষ ভিক্ষুক হয়ে যাবে। চলমান গতি কি? টাকা বিনিময় ছাড়া ব্যবহার হতে জানে না। টাকা মানে বিনিময়। নিলাম তাই তো তোমাকে টাকা দিলাম, তো তুমি আমার কাছ থেকে টাকাটা কি দিয়ে নিলে? কপি দিয়ে। তার মানে টাকা ব্যবহার হয় কিসের বিনিময়ে? টাকা চলে হাঁটে কিভাবে? বিনিময়ে। আপনার কাছে আমি জমি বিক্রি করলাম 10 শতক, তাই আপনি আমাকে 5 লক্ষ টাকা দিলেন, তো টাকাটা আপনার কাছ থেকে হেঁটে আমার কাছে চলে আসলো কিভাবে? বিনিময়ে। তো আপনি যে সুদ হিসাবে 100 টাকা দিয়ে 120 টাকা নিলেন, তো এখানে বিনিময় কোথায়? বুঝতে পারেননি? এখানে কি কোনো বিনিময় আছে? এই জন্য টাকার চলমান গতিকে থামিয়ে দেওয়া হয়েছে। টাকার চলমান গতি হলো বিনিময় ছাড়া ব্যবহার হতে পারবে না। কেউ যদি টাকা দিয়ে টাকা নেয় তাহলে তার চলমান গতি নেই। অতএব যে দিয়েছে সেও ভিক্ষুক হবে, যে নিয়েছে সেও ভিক্ষুক হবে, আজ হোক আর কাল হোক, হবেই হবে। ও কথা আল্লাহ বলেছেন। আর সুদের ব্যাপারে যেসব ভাষাগুলি আল্লাহর নবী ব্যবহার করেছেন, তাতে আর কোনো পাপের ব্যাপারে এরকম ভাষা তিনি ব্যবহার করেননি। জেনা খুবই খারাপ পাপ, জেনা খুবই খারাপ পাপ, ভাষাগুলি আল্লাহ নবী খারাপ ব্যবহার করেননি। মানুষকে হত্যা করা খুবই মহাপাপ, বড় পাপ, তবে ভাষা এভাবে আল্লাহ রসুল ব্যবহার করেননি। সুদের ব্যাপারে বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইভাবে ভাষা কোনো পাপের সাথে নেই। তারপরে বলছেন আর রেবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ আছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সবচেয়ে ছোটটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, কোনো পাপের সাথে এরকম ভাষা নেই। তারপর আল্লাহ রসুল বলছেন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখের উপরে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে দেওয়া হবে। কোনো পাপীকে রক্তের নদীতে ফেলে পিটানো হবে না। কোনো পাপী নাই এমন দুনিয়াতে, সে জেনা হোক, চুরি হোক, ডাকাতি হোক, মাকে গালি হোক, শিরক হোক, যেটাই হোক না কেন, এমন কোনো পাপী দুনিয়াতে নেই যে পাপীকে রক্তের নদীতে ফেলে দেয়। নদীতে শুধু রক্ত, ওতে ফেলে দিয়ে তার মুখকে ভেঙে দেওয়া হবে পাথর দিয়ে। তার নাম হলো সুদ। সুদের টাকা দিয়ে যেমন চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত ফরজ, আদায় করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। পানিও নাই, মাটিও নাই, তাহলে এমনিতেই সালাত আদায় করতে হবে।
কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, বিনা কেবলাতেই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না তো বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না তো শুয়ে থেকে করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছে, সালাতের টাইম হয়েছে, এভাবেই সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠেছে, গাড়িতে ঠেল মানে না, শিকল ধরে আছে, সালাতের টাইম হয়েছে, এইভাবেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড়েই সালাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই তাকে সালাত আদায় করতেই হবে। তাতে আমরা কথার কথা বলেছি, ইরাকে, আফগানিস্তানে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে চোখের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। সালাত এমন একটা ব্যতিক্রম ইবাদত যে কোনো সমস্যা বুঝে না। হজ বুঝে, সামনে বছর যায়েন, এবছর যায়েন না, কোনো সমস্যা নেই। রোজা শ্যাম বুঝে, আপনি অসুস্থ এখন করিয়েন না, পরে করিয়েন, কোনো সমস্যা নেই। জাকাত তো 2 মাস পরে দেন, সমস্যা নেই। জাকাত তো 2 মাস আগে দিয়ে দেন, সমস্যা নেই। ওয়াবাক সালাত নামাজ যে কোনো সমস্যাই বুঝে না, মানে কোন নিয়ম কানুন সমস্যা কিছুই বুঝে না, যে ইবাদত তার নাম হলো সালাত, আমাদের ভাষায় তার নাম হলো নামাজ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমি বলেছি, আল্লাহ নবী বলছেন মাউরু আওলাদাকুম বিসসালাত, সাবেসিনা, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা আবনা আশরিনা, 10 বছর বয়সের ছেলে মেয়ে সালাত আদায় না করলে পিটিয়ে করাও। 15 বছর বয়স হয়ে গেছে, সালাত আদায় করে না, তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যে। এখানে যারা বসে আছেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি তার বাপ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না করে দিলাম, আপনি তার চাচা, আপনি তার খালু। আপনার ক্ষমতা নেই, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমার সামনে আপনি ওই ছেলের বাপ বলে স্বীকৃতি দিতে পারেন, অসম্ভব। আপনার মতো কাপুরুষের বিবাহ করা ঠিক হয়নি। আপনি একটা কাপুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ। আপনাকে আল্লাহর নবী বিবাহ করতে নিষেধ করেছে। আল্লাহ নবী বলেছেন, ইয়া মাশারা শাবাব, ও যুবক দল যারা তোমরা বিবাহ করতে চাচ্ছ, ক্ষমতা থাকলে করবা বিবাহ, ক্ষমতা। এক, পিঠের চামড়া তুলে দেবো, সালাত আদায় হয়েছে, দাঁত ভেঙে দেবো একবারে, সালাত আদায় করেছো। স্ত্রীকে বলো, এক কোথায় গেছিলে তুমি, মাথায় কাপড় না দিয়ে বাইরে গেছিলে নাকি? এরকম দৃশ্য কোনোদিন দেখলে পিঠের চামড়া তুলে দেবো, আমি তোমার স্বামী বলছি, মনে রেখো। তুমি ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, টিউবওয়েল দিয়েছি, পেশাবখানা করেছি, পায়খানা করেছি, সব বাড়িতে রেখেছি। ভবিষ্যতে যদি কোনোদিন শুনি তুমি বাড়ির বাইরে গেছিলে, পিঠের চামড়া তুলে দাও, আমি তোমার স্বামী বলছি। স্বামী মানে ক্ষমতা। আপনার স্ত্রী এখন ছোট ব্লাউজ পরে বসে আছে এখানে, তার মানে আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ, আপনাকে আমি ঘৃণা করি। আপনার মেয়ে এখানে ক্লাস 10-এ পড়ে, এবারে পাঞ্জার চুল মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, ও যে এখনই বাজার থেকে আসলো। ও কি হিন্দুর মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? ও কি ইহুদির মেয়ে? আসলো কেন? কেন আসবে? আসবে কেন? আপনি যে বলছেন আমি মুসলমান, শোনেন, ধর্ম পাগল হয়নি। তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না, 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না। এক, মুদমিনুল খাম, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এসব বেহায়া মহিলা জান্নাতে যাবে না। এসব বেশরমা মহিলা জান্নাতে যাবে না। 3, আপনি যাবেন না। আমি যাব না মানে আপনি যাবেন না। আল্লাহ রাসূল বলছেন, দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, ওই দায়ুস জান্নাতে যাবে না যার বাড়িতে বেহায়াইর সুযোগ আছে। আপনি বলেন
যে আমার বাড়িতে বেহায়াই নাই। এই যে আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, দেখেন এখন এখন দাঁড়িয়ে আছে পিছনে আপনার মেয়ে। আপনি বলেন যে আমি দায়ুস নই, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুবাদক। 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন, আমি জাতির সামনে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র। আর যেটা বলার গতি আছে সেটা আরো শক্ত হওয়া দরকার, কিন্তু আমার গতিটা আমি সামলাতে পারি না, এর চেয়ে শক্ত হওয়া দরকার। আল্লাহ রসুল বলছেন যা খতাবা, যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মনজুর যাইস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটা ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের গতি। কণ্ঠস্বরে বক্তব্য দেওয়ার না যায়, বহুদিন থেকে বলে আসছি কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া যাবে না। তো সবাই যে দিচ্ছে, দিলে কি হবে? আমি কোনোদিন দিইনি, আমার জীবনে আমি 1 মিনিটের জন্য কোনোদিন কণ্ঠস্বরে বক্তব্য দিইনি। কণ্ঠস্বরে বক্তব্য যায়, যেভাবে বক্তব্য এমনভাবে দিতে হবে যে যেখান দিয়ে যাবে কেটে ছেড়ে চলে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি দায়ী। আপনাকে বলতে হবে এটা আমার মেয়ে নয়, এটা হিন্দুর মেয়ে। ওর কাছে শয়তানের কোনো কাজ নাই, ইবলিশ ওখানে যাবে না। হিন্দুর একটা মেয়েকে বলতে যাবে না ইবলিশ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ইবলিশ হলো 14 ইলিমের পড়া। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ইবলিশ কাকে বলে? 14 ইলিমের পড়া, মানে সব বিদ্যা তার কাছে আছে। তো একটা হিন্দু মেয়েকে বলবে না ইবলিশ এই মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও। কেন বলবে না? ও জানে যে জাহান্নামে যাবে। একটা ইহুদির মেয়েকে ইবলিশ বলবে না যে মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দিও না, মাথায় কাপড় দিও না, এ কথা বলবে না। কেন? ও জানে যে একটা ইহুদির মেয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওর ওখানে কোনো কাজ নাই, কাজ আছে আপনার বাড়িতে। আপনাকে ঠকাতে পারলেই শয়তান সফল। যখন আল্লাহ শয়তানকে বলেছিলেন, তোকে যে বললাম যে আদমকে সিজদা কর, তো সিজদা করলি না, সর 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 এখান থেকে সর। তখন ইবলিশ বলছে, হ্যাঁ সরে যাব বটে, 2টা সুযোগ দিতে হবে। কি? আজীবন বেঁচে থাকতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। আর একটা দিতে হবে। কি? আদম সন্তানকে ভুল পথে নিয়ে যাব, এই ক্ষমতা আমাকে দিতে হবে। ঠিক আছে দিলাম। তখন ইবলিশ বলছে, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে জান্নাতে কেমনে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এ কথা কে বলল বলেন তো দেখি? ইবলিশ বলল। যখন এই কথা বলে ও চলে যাচ্ছে, তখন আল্লাহ বলছেন, ইজ্জাতি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, ইবলিশ মনে রাখ, আদমের ছেলে মেয়ে আমার কাছে যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব। 2টা মুখামুখি, কিন্তু ইবলিশকে আল্লাহ বললেন না যে তুই কিছুই করতে পারবি না, এ কথা বললেন না। ওকে ও 2টা অনুমতি চাইলো, 2টাই দিয়ে দিয়েছে। যার কারণে তো আপনি কেউ থাকে না, তখন আপনি একবারে বড় মোবাইলে বিশাল ল্যাংটা মেয়ে দেখছেন দিনরাত। ওটা আপনাকে শয়তান পাগলা বানিয়েছে, শয়তান আপনাকে জাদু করেছে। নাহলে কতদিন আপনি আমার সাথে সামনে তোবা করলেন, তারপরে বাড়ি যেতে না যেতে একাই যেমনই হয়েছেন তেমনই চালু করে দিয়েছেন। ওই মেয়ে চলে এসেছে ল্যাংটায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। জাতি শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমি বেশি আশঙ্কা করছি আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, গোসলখানায় জেনা করবে, হস্তমথন করবে, এটা আমার ভয়। মেয়ে আছে লন্ডনে, ছেলে আছে দিনাজপুরে, উলঙ্গ অবস্থায় জেনা করবে গোপনভাবে, এটা আমার ভয়। প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে আছে। আর কিছু কিছু বাড়িতে মুরব্বি তাহাজ্জুদ পড়ে, 60 বছর 65 বছর বয়স, বিশাল টিভি আছে, রাত 3টেতে তাহাজ্জুদ পড়তে উঠেছে, উঠে আকাশের দিকে তাকিয়ে দেখে দোয়াও পড়েছে, 2 রাকাত সালাতও আদায় করেছে। তারপরে বলছে মনে মনে, শয়তান ধরেছে, মনে মনে বলছে যে টিভিটা চালু করে দেখি তো কি অবস্থা। যেমন টিভি চালু করেছে, একবার টিভি ভর্তি এক ল্যাংটা মেয়ে চলে এসেছে। ও দেখতে 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 রাত পার। শয়তান ও জাদু করেছে।
ইন্দ্রা সালামার তো বিশ্বয়ে আত্মা মানুষকে পাপের আদেশ করে, শয়তান সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, আর আত্মা ওটাই চায়, মনটা ওটাই চায়। সম্মানিত দিনী ভাই বোন, ফিরে আসলাম আবার আপনার কাছে। যেই বাপের ছেলে 15 বছর হয়েছে নামাজ পড়ে না, ও বাপ নয়, ও হলো এই ছেলের চাচা, ও হলো এই ছেলের খালু। বাপ ও ক্ষমতা বলে দেখাতে পারে না, বাপ মানে তো ক্ষমতাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের তুমি খাও বউকে সে মানের খাওয়াবা। 2, যে মানের তুমি কাপড় পরো সে মানের বউকে পরাবা। 3, বউকে কটু কথা বলবা না। 4, মারা যদি লাগে তো মুখের উপরে মারো না। 5, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না। চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়াও বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা। বাজার যাবে কেন? ওর বাপ নাই, ওর বাপ কি মরেছে? ওর শ্বশুর নাই, ওর শ্বশুর কি মরেছে? ওর স্বামী নেই, ওর স্বামী কি মরে গেছে? ওর ছেলে নাই, ওর ছেলে কি মারা গেছে? ওর দেবর নাই, ওর ভাসুর নাই, ওই একাই দুনিয়াতে থাকে। বেশরবা মহিলা বাজারে যাবে কেন? বাজারে যাবে কেন? আপনার খাই আর আস্কারা মাস্কারা মুখে চোখে লাগিয়ে ও লোকের ধাক্কা খায়, আপনাকে খারাপ লাগে না? আপনাকে তো খারাপ লাগা দরকার। আপনার একটা গাইরিয়ত থাকা দরকার, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। কি করে ও মানুষের ধাক্কা খায় বাজারে যায়, এর সামনে দাঁড়ায়, ওর সামনে দাঁড়ায়, 2 কেজি পেঁয়াজ নেয়, 1 কেজি আলু নেয়, শাড়িখান দেখে দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকে, আপনাকে খারাপ লাগে না? আপনাকে ঘৃণা লাগে না? আমাদের যদি একদিন ঘটে যায় তাহলে অজ্ঞানে পড়ে যাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে? আর আপনার দিন রাত চলছে, তার মানে আপনার হিতাহিত জ্ঞান লুপ পেয়েছে। আপনার কোনো হিতাহিত জ্ঞানই নেই, আপনার একটা আত্মমর্যাদা নেই। আত্মমর্যাদা থাকা দরকার, গাইরিয়ত, আত্মমর্যাদা। একটা ছোট ছেলে যদি বড় মানুষকে একটা মোটা কথা বলে দেয়, তো ওই শিক্ষিত বড় মানুষটার গায়ে বাঁধে, এর নাম হলো আত্মমর্যাদা। বুঝতে পারেননি কথা? এটা নাম কি? আত্মমর্যাদা। এটা প্রত্যেকটা মানুষের একটা আত্মমর্যাদা আছে। এখানে পায়খানা পড়ে আছে, তো ছোট ছেলেটা আমাকে বলছে যে আপনি পায়খানাটা সাফ করে দেন, তো ওই কথাটা আমার কোথায় বাঁধলো? বুঝতে পারছেন না মনে হয়? আত্মমর্যাদায় বাঁধলো। ছেলেটা আমাকে এভাবে বললো, এর নাম হলো আত্মমর্যাদা, গাইরিয়ত। তোমার চোখের সামনে তোমার মায়ের হাত ধরে আর একজন যুবক জোর করে টেনে নিয়ে যাচ্ছে, তখন তোমাকে খারাপ লাগছে। কে রে? চিজি, আমার মায়ের হাত ধরে টানছে মানে একে। এই যে তোমাকে খারাপ লাগলো, এর নাম হলো আত্মমর্যাদা। আপনার স্ত্রী কেমনে বাজারে যায়, আপনার একটু আত্মমর্যাদা নাই কেন? আর আমি আমার দিনী বোনদেরকে বলবো যে অভিমান রাখেন না জীবনে। অভিমান, অভিমান রাখলে সংসারে গন্ডগোল বাঁধবেই। আব্দুর রাজ্জাক সাহেব, অভিমান কি জিনিস? অভিমানটা বোঝানোর আগে আপনাকে একটা কথা বলি। আপনার স্বামীকে বলবেন, যাহাই আনিবেন তাহাতে আমি খুশি, আমার পক্ষ থেকে কোনো কিছু বলার নেই। অভিমান তাহলে কি জিনিস? একটু সুন্দর দেখে, চিকন দেখে একটু কাপড় আনিও তো, সময় আমি যাব কোথাও পরে, একটা নিয়ে এসেছে, তখন নিয়ে এসে হাত দিয়ে দেখে বলছে কি যে মোটা কাপড় নিয়ে আসে, একটুকু ভালো লাগে না। এই যে অভিমানের উল্টা হয়ে গেছে। অভিমানের কি হয়েছে? উল্টা হয়েছে। তা আর একদিন আর একটা নিয়ে এসেছে, পরের দিন ওটা পাল্টিয়ে, তখন হাত দিয়ে বলছে এটা ভালো লাগে না। তখন আপনি বলেছেন তুই যা বাজারে, তুই যা কিনবা। এই যে সমস্যা বাঁধল, ওকে কোনো অভিমানই রাখতে হবে না স্ত্রীকে, তাহলে সংসার সুন্দর চলবে। অভিমান রাখলে শয়তান সুযোগ পাবে, এটা ভেঙে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এবার বলি, যারা সালাত আদায় করে না তারা কেমন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহি তারকুস সালাহ। যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা
একুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে, আমাদের নবী বলছেন আমাকে আদেশ করা হয়েছে আমি পিটিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলাবো, পিটিয়ে সালাত আদায় করাবো। যদি সালাত আদায় করে তার রক্ত নিরাপদে, তার সম্পদ নিরাপদে। যদি সালাত আদায় না করে তাহলে অর্থ সম্পদ লুটে নেওয়া যায়। ওর রক্ত নিরাপদে নয়, ওর সম্পদ নিরাপদে নয়, ওকে আমি পিটিয়ে সালাত আদায় করাবো। এই হাদিস দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত আদায় না করে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিস দিয়ে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে, জবাই করতে, হত্যা করতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নাই। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছে বসো, আপনার পাশ থেকে সাবধান কোন লোক বা কোনো ছেলে যেন না উঠে, খুব খেয়াল করবেন। আপনার এই 20 মিনিটের মধ্যে এত ব্যস্ততা লেগে গেল, কোনো কাজ আমাকে দেখায়েন না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বললেন এই হাদিসে সেই কালে ইমাম আবু হাম্বল অলসতা করে সালাত ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে কথা বলেন। আর এখন আরবি বিদ্বানগণ বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন? একজন মুসলমান একজন কাফের, কলম লাগে না, খাতা লাগে না, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, বিবাহ এমনিতেই গেছে। এমনকি আরবি বিদ্বানগণ বলছেন যে সালাত আদায় করে না ও যদি মারা যায় তাহলে ওকে মুসলমানের কবরস্থানে তার মাটি হবে না, হিন্দুদের শ্মশান ঘাটে তাকে ফেলে দিতে হবে। নাউজুবিল্লাহ। যারা সালাত আদায় করে না তাদের অবস্থা এই। আব্দুর রাজ্জাক সাহেব আপনারা কি বলেন? আমরা বলি যে বিবাহ বিচ্ছিন্ন হয়নি, তবে ও মহাপাপী, তবে ও মহাপাপী। কেন বিবাহ বিচ্ছিন্ন হয়নি? কেন? ও আসলে সালাতকে অস্বীকার করে না, ও শয়তানি করে পড়ে না। গ্রামের সর্দার দিয়ে ওকে পিটিয়ে দিতে হবে, বাপকে দিয়ে ওকে পিটিয়ে দিতে হবে, তাহলে ঠিক হয়ে। সালাত তো ভিন্ন জিনিস। সৌদি আরবে যখন আজান হয় তখন টয়লেটে লাইন লাগে, টয়লেটে। আর আমাদের দেখি শহরে গাড়িতে ওঠার জন্য লাইন লেগেছে। লাইন কোথায় লাগে? গাড়িতে ওঠার জন্য বা কোনো জিনিস নেওয়ার জন্য, পাসপোর্ট এ করার জন্য। আর সৌদি আরবে লাইন কোথায় লাগে বলেন তো? হ্যাঁ, সালাত আজান হলে, আজান হলে সবাই গেছে, তো সবাই কি একসাথে টয়লেট যেতে পারবে? কারণ টয়লেটের লাইন লাগে, 5 ওয়াক্ত লাগে। আর আমাদের দেশে যখন আজান হয় টয়লেট একটাই আছে, তো কেউ যায় না। টয়লেটটা, মসজিদের টয়লেটটা ব্যবহারই হয়নি, কতদিন থেকে যে হয়নি, কেউ পানিও ঢালেনি। মুয়াজ্জিন এক বোকা নোংরা, ওই পায়খানার উপরে পায়খানা করে চলে আসে, যে টাকাটি অলস। আমি হলে মুয়াজ্জিনের সামনে আমি দাঁড়িয়ে রাখতাম, দাঁড়িয়ে ওকে রেখে আমি আগে টয়লেট পরিষ্কার করতাম, ভালো করে টয়লেট পরিষ্কার করে ওই টয়লেটের উপরে বালু দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে ডলে এমন ঝকঝকে করতাম যে দাঁত দেখা যেত। তারপর অন্য মানুষ আসতো, আমি নিজেই পারি। ওকে রেখেছেন কেন আব্দুর রাজ্জাক সাহেব? ওকে রেখেছি, এখন সব তো কাজ করতে পারি না। 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে। জামিয়া সালাফে কতজন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে? 250 জন। বেতন লাগে 30 লক্ষ। আপনাদের এটাতে মনে হয় 5 লক্ষ টাকা লাগে, আপনাদেরটাই। এখন আপনারা যে কিভাবে দিচ্ছেন আমি জানি না। সেদিন গেছিলেন কিনা আব্দুর রাজ্জাক সাহেব? আমরা আপনাদের প্রতিষ্ঠান, আমাদের যেটা দিনাজপুর, সেখানে যাই না, টাকা তো বহু দূরের কথা। চলছে কিভাবে, কিভাবে যে চলছে আমি জানি না। তবে দেখি 20 বিঘা জমির উপরে আপনাদের প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। কত বিঘা জমির উপরে? 20 বিঘা জমির উপরে। প্রায় 500 ছেলে মেয়ে পড়াশোনা করছে ভিন্ন ভিন্ন স্থানে। ভালো মানের শিক্ষক শিক্ষিকা কর্মচারী সবাই আছে।
টয়লেট পরিষ্কার করার লোক আছে, মহিলা আছে, পুরুষ আছে, রান্না করার লোক আছে, পিয়ন আছে, সব কিছু আছে, পাহারাদার আছে, মেয়েদের পাহারাদার আছে 3 জন, ছেলেদের পাহারাদার আছে 3 জন। আপনাদেরটা ভালো চলছে, আরও ভালো চলুক। দিনাজপুরকে আমি ভালোবাসি, উত্তরবঙ্গের লোককে ভালোবাসি, তো আমরা যে যৌতুক নিই তারপরেও ভালোবাসি। যার জন্য আমি বলেছি সব কর্মচারী তোমরা লালমনিরহাট থেকে নিবা, নীলফামারী থেকে নিবা, পঞ্চগড় থেকে নিবা, ঠাকুরগাঁ থেকে নিবা। অন্য জেলা থেকে যদি নেও তো 2 দিন থাকার পরে পালিয়ে যাবে। ওরা কাজ করতে চায় না, এরা বেশি কাজ করতে চায়। সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তখন কি হবে? সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না, তখনও ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে। যখন পদ্ধতি ফেল করেছে তখন তার সালাতই হয় না। একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ নবীকে সালাম দিল, তখন আল্লাহ রসুল বলেন, এই সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রসুলকে সালাম দিল, আল্লাহ রসুল বলেন, এই তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল, তখন আল্লাহ রসুল বলেন, এই তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কীভাবে সালাত আদায় করবো আমি তো জানি না, এর চেয়ে ভালো করে আদায় করতে পারবো না, আপনি আমাকে শিখিয়ে দেন। আচ্ছা যাক, শিক্ষা দিবেন, কিন্তু আল্লাহর নবী যদি একটু বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে খুব একটা ভালো হয়নি, এইটা হলে কিছু হতো। একবারে সরাসরি নাকচ করে দিলেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। অথচ লোকটা নগদ কয়বার সালাত আদায় করলো? 3 বার। তার মানে রুকু সিজদা ঠিক হয়নি, এজন্য বাতিল। সালাত যখন বাতিল, সব আমল বাতিল। সালাত যখন আছে, সব আমল আছে। আজ থেকে নিয়ে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, এই বাড়িতে এক ওয়াক্তের জন্য কেউ বেনামাজি থাকতে পাবে না, বলেন ইনশাআল্লাহ। বলেন। এই ছেলে এত ধীরে বলছো কেন? শরম পাও না? খারাপ লাগছে?